ইউনিট 1 এর হেডিং ছিল ফার্মেন্টেড ফুডস। ইউনিট 1 স্টার্ট করব ফার্মেন্টেড ফুডস। ফার্মেন্টেড ফুডস এর কি কি পার্ট করব আর কটা ক্লাসে কমপ্লিট করব বলে দিই, একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। সেট পেপারটা ওয়েল অর্গানাইজ তো বোঝা যায় যে কটা ক্লাস লাগবে। ফার্স্টে যেটা পড়াবো হচ্ছে তোমার বেসিক্স অফ ফার্মেন্টেশন, and fermentation type. This will be discussed in today's class, that is the class number 1. Class number 2 से discuss अभी microbes involved in manufacturing the fermented foods. Microbes involved in manufacturing fermented foods. এটা সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করব, দ্যাট মিন্স কি কি টাইপ অফ মাইক্রোবস প্রেজেন্ট থাকে। সব মাইক্রোবস কে দিয়ে তো আর ফার্মেন্টেশন করানো যায় না, ফার্মেন্টেড ফুডস এ সব মাইক্রোবস লাগে না, তো মাইক্রোবস এর ইউজের ক্রাইটেরিয়া আছে, কোন কোন মাইক্রোবস ফুড মাইক্রোবায়োলজিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করব। এন্ড থার্ড ক্লাসে ডিসকাস করব হচ্ছে ফার্মেন্টেড ফুড টাইপস, fermented food types and benefits of fermented food. তো ইউনিট 1 কমপ্লিট করতে আমার 3টে ক্লাস লেগে যাবে। ইউনিট 1 3টে ক্লাসে কমপ্লিট হবে। ক্লিয়ার? চলো, তো আজকে আমাদের স্টার্টিং টপিক বেসিক্স অফ ফার্মেন্টেশন। বিকজ ওয়ার্ডটাকে চেক করো, the word is clearly mentioned fermented foods, that means fermented foods clearly it's a technology. Fermented foods is the food processing technology where fermentation is utilized. Yes or no? So it is a food processing technology that utilized fermentation process. So আমার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ফার্মেন্টেশন? যে যেটা জানো আনসার করবে, ট্রাই করবে। হোয়াট ইজ ফার্মেন্টেশন? ফার্মেন্টেশন প্রসেসকে ইউটিলাইজ করলে ফার্মেন্টেড ফুড জেনারেট করবে, দ্যাটস ভেরি ক্লিয়ার। সো হোয়াট ইজ ফার্মেন্টেশন? পচাবে মানে রটেন, স্পয়েল করে দেবে? পুরোপুরি যেমন হচ্ছে যে আঙুরটাকে অনেকদিন ধরে আর কি জলের মধ্যে রেখে ওটা থেকে ওয়াইন তৈরি করা হচ্ছে। ওয়াইন তৈরি করা হয়, বুঝলাম। তাহলে জলটা কি ট্রিগার ফ্যাক্টর, না ওখানে কিছু ব্যাপার ট্যাপার চলছে? ইস্ট ইউজ করা হয়, ইস্ট আর সুগার। ইস্ট ইউজ করা হয়, আচ্ছা। ইস্ট ইজ অনলি ইস্ট, কোনো ব্যাকটেরিয়া করতে পারবে না ফার্মেন্টেশন? অনেক রকমের অনেক কিছু হতে পারে, যেরকম চিজ, রকোফর্টি, পেনিসিলিয়াম, অনেক রকমের পেনিসিলিয়াম দিয়ে বানানো হয়। তারপরে সুইস চিজ যেটা অন্য দিয়ে বানানো হয়। তার মানে বেসিক মেডিসিন বানানো হয়। হ্যাঁ, মানে টার্মটার মিনিংটা আমি জানতে চাইছি। সিম্পল মিনিং অফ ফার্মেন্টেশন তুমি কি বলবে? এটা তো বানানোর রেসপেক্টে চলে আসছে। হোয়াট ইজ দ্য টার্ম দ্যাট মিন সিঙ্গেল সেন্টেন্সে ফার্মেন্টেশন? So breakdown of food by microbes. আচ্ছা, কিছুটা লাইনে ঢুকলো আর কি। একজন বলছে ব্রেকডাউন অফ ফুড বাই মাইক্রোবস,
এবার আস্তে আস্তে ঢোকা ওই জায়গাগুলোতে আর একটু ইনপুট করো, চলে আসবে ডেফিনেশন। মিনিংফুল ব্রেকডাউন স্যার। Sir, Meaningful there's breakdown. also it is a type of anaerobic respiration where energy গুড is পয়েন্ট, একটা produced পেলাম, from the food. একটা আর একটা গুড Especially- পয়েন্ট পেলাম, অ্যানারোবিক Yes. রেসপিরেশন। তার মানে ফার্মেন্টেশনটা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন টেক পার্ট করে। প্রেজেন্সে কি হয়? নেভার। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনে ফার্মেন্টেশনটা হয়। ইট ইজ দ্য ব্রেকডাউন প্রসেস। তার মানে অনেকগুলো পয়েন্টকে আমি যদি সাম আপ করি আনসার বেরিয়ে যাবে। ব্রেকডাউন প্রসেস, অ্যানারোবিক ফার্মেন্টেশন প্রসেস, ব্রেকডাউন হয়ে কি তৈরি করে? এই জায়গাটা আনসার করে দাও, তাহলে পুরো স্টেটমেন্ট ক্লিয়ার। ব্রেকডাউন হয়ে কি তৈরি হবে? কোনো পার্টিকুলার ম্যাটার নাকি যে কোনো কিছু হতে পারে? Generally, ethanol and carbon dioxide. আচ্ছা, অ্যাসিড তৈরি হতে পারে? অ্যাসিড হতে পারে? স্যার হতে পারে। হ্যাঁ, হতে পারে। ওকে, তাহলে ব্রেকডাউন হওয়ার পর কি কি তৈরি হতে পারে? অপশন আছে, অ্যাসিড হতে পারে, অ্যালকোহল হতে পারে। এবার অ্যাসিডের মধ্যে অনেক টাইপ হতে পারে, ইথানল সরি ল্যাকটিক অ্যাসিড হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, বিউটারিক অ্যাসিড হতে পারে, অনেক টাইপ অফ অ্যাসিড হতে পারে। আমি জাস্ট সিম্পলিফাই করে বললাম অ্যাসিড হতে পারে, অ্যালকোহল হতে পারে। অ্যালকোহলের মধ্যে ইথানলটা প্রমিনেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসও তৈরি হয়। ঠিক আছে, তাহলে সব মেলালে আমরা ক্লিয়ারলি ডেফিনেশন পেয়ে যাচ্ছি হোয়াট ইজ ফার্মেন্টেশন। হোয়াট ইজ ফার্মেন্টেশনের ডেফিনেশন আমাদের কাছে ক্লিয়ার। হোয়াট ইজ ফার্মেন্টেশনের ডেফিনেশন কি লিখবো? ফার্মেন্টেশন is an anaerobic respiration. আর কি টাইপ অফ রেসপিরেশন পসিবল অ্যানারোবিক ছাড়া? অ্যানারোবিক রেসপিরেশন ছাড়া আর কি পসিবিলিটি আছে? এরোবিক, এরোবিক রেসপিরেশন। তো এরোবিক আর অ্যানারোবিক রেসপিরেশনের মানে কি কি প্রসেস দিয়ে কমপ্লিট করে বলতে পারবে? সামারি করে দিই। এরোবিক রেসপিরেশন, পরে ডেফিনেশনটা কমপ্লিট করছি। এরোবিক রেসপিরেশন, আর একটা টাইপ যেটা ফার্মেন্টেশনে দেখছি অ্যানারোবিক রেসপিরেশন। দেখো বোথ কেসে গ্লাইকোলাইসিসটা ইজ কমন। ফার্স্ট স্টেপে কি হবে? গ্লুকোজ গ্লাইকোলাইসিসে মুভ করবে, মনে পড়ে কিছু? অ্যানারোবিকেও গ্লাইকোলাইসিসই হবে। আফটার গ্লাইকোলাইসিস এরোবিক কে টিসিএ সাইকেলে মুভ করে অর ক্রেবস সাইকেল, এন্ড টিসিএ সাইকেল থেকে প্রোডাক্ট গুলো যা জেনারেট করেছে এনএডিএইচ এফএটিএস গুলো সব যাবে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি তে যাবে। এন্ড ইটিসি তে যাওয়ার পর গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন টোটাল 32 অর 38 এটিপি জেনারেট করতে পারে ক্যাপাসিটি রাখে পার গ্লুকোজ। মনে পড়ে? অ্যানারোবিক রেসপিরেশন যেটাকে আমরা অল্টারনেটিভলি ফার্মেন্টেশন বলছি, এখানে গ্লাইকোলাইসিসের পর কি টিসিএ যাবে? টিসিএ যাবে? আনসার নো, টিসিএ যাবে না। তাহলে কি হবে? গ্লাইকোলাইসিস হওয়ার পর পাইরুভেট যেটা জেনারেট করে, গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি? পাইরুভেট, পাইরুভিক অ্যাসিড। পাইরুভেট কোথায় চলে যাবে? ফার্মেন্টেশন। সো নো টিসিএ, নো ইটিসি, so direct চলে যাবে ফার্মেন্টেশনে। ফার্মেন্টেশন either one or two step process, many of the fermentation এ দুটো একটা কি দুটো স্টেপ প্রসেসেই কনভার্ট হয়ে যায়। and প্রোডাক্টে তোমার এটা ইনকমপ্লিট ব্রেকডাউন যেখানে 2 মলিকিউল অফ এটিপি জেনারেট করে নেট গেইন পার গ্লুকোজ। So every cell need energy, every cell need energy, and energy is actually obtained from the respiration. Respiration could be of two types depending on the nature of the organism. If it is aerobic organism তাহলে কি ফলো করবে? aerobic respiration যেখানে glycolysis TCA etc করে 38 huge quantity of ATP generate করবে। if the organism is anaerobic state এ থাকে বা anaerobic organism হতে পারে তখন কি হয়? glycolysis থেকে ফার্মেন্টেশনে নিয়ে চলে যায়, TCA তে আর এন্টার করায় না, TCA etc গ্যাপ ফার্মেন্টেশনে 1 or 2 স্টেপের মধ্যেই চেঞ্জ করে দেয় and 2 ATP molecule generate করে per glucose. Very less quantity of ATP is generated in anaerobic respiration, whereas aerobic respiration generate
good quantity of energy 32 or 38 ATP per glucose. ঠিক আছে, so it is a anaerobic respiration process. Fermentation is an anaerobic respiration process where organic material, একদম তোমাদের বেস থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি, একদম বেস থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে তোমরা অনেকদিন টাচে নেই, দ্যাটস ওয়াই আমি কোশ্চেন করে করে জায়গাগুলোকে ক্লিয়ার করতে চাইছি, আদারওয়াইজ আমি তো স্টার্টিং করেই দিতে পারতাম পুরোটা, বাট আমি চেক করে করে যাচ্ছি কোথায় কোথায় প্রবলেম তোমাদের আছে। where organic material convert into acid or alcohol or gases, সামটাইম কম্বাইন্ড হয়, অ্যাসিডের সাথে অ্যালকোহল জেনারেট করতে পারে, অ্যাসিডের সাথে গ্যাসও জেনারেট করতে পারে, অ্যালকোহলের সাথে গ্যাসও জেনারেট করতে পারে, কম্বাইন্ড পসিবিলিটি রয়েছে ডিপেন্ডিং অন টাইপ অফ ফার্মেন্টেশন। সো দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন। ফার্মেন্টেশনে ক্লিয়ারলি দুটো ওয়ার্ড আমরা মাথায় রাখবো, ইট ইজ দ্য অ্যানারোবিক রেসপিরেশন টাইপ, অক্সিজেনের অ্যাবসেন্টে হবে, অ্যান্ড কনভার্ট করবে অর্গানিক ম্যাটেরিয়ালকে ইনটু অ্যাসিড, অ্যালকোহল অর গ্যাস। Fermentation definition clear all of you? Clear? Definition clear all of you online jara ache? Yes, sir. So immediately next question e asbo, when fermentation occur and why fermentation occur?